কিয়ামতের মাঠ সম্পর্কে আপনাদের জানা আছে যে সেটা কেমন হবে? জানা আছে? এরকম মেলা টেলা বসবে নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের মাঠ, গোটা কিয়ামতের মাঠ, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, এই শোরগোল হবে গোটা কিয়ামতের মাঠ। একজন মাত্র মানুষ, তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটার পুরস্কার দেখুন। হযরতে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন, সমস্ত নবী কিয়ামতের মাঠে লাইনে দাঁড়িয়ে যাবে। পিছনে থাকবে তাদের উম্মতেরা, কারো থাকবে 10 জন, কারো থাকবে 20 জন। আবার কিছু নবী দাঁড়িয়ে থাকবে, তার পিছনে একজনও উম্মত থাকবে না। আবার কিছু নবী থাকবে, তাদের পিছনে থাকবে অসংখ্য উম্মত। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবেন লক্ষ কোটি উম্মত। বন্ধুরে আমার, সব থেকে বেশি উম্মতের অধিকারী কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা কিয়ামতের মাঠ একটা কথা বারবার উচ্চারিত হবে, ইয়া নফসি ইয়া নফসি। আর একটা কথা বারবার মানুষ চিৎকার করে বলবে। কি চিৎকার করবে? না করিবে কোন বন্ধু কোন উপকার, জাহান্নামে পুড়ে সবে হবে ছারখার। পানি পানি বলে যেদিন চিৎকার হইবে, গরম পানি আল্লাহ পান করাইবে। কলিজা যাবে পেটে, পিপাসা না মিটিবে, মাটির তাপেতে পা জ্বলিয়া পুড়িবে। আধা হাতে উপরেতে সূরজ আসিবে, অস্থিরতায় কিয়ামত হা 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 করিবে। বন্ধুরে আমার, গোটা কিয়ামতের মাঠে এক একটা নবী তার উম্মতদেরকে নিয়ে সব জন কাতারে দাঁড়িয়ে থাকবে। গোটা কিয়ামতের মাঠ পানি পানি বলে চিৎকার মারা হবে। কিন্তু বন্ধু রে, একটা মাত্র আরামের পিয়াসের জায়গা, একটা মাত্র পানির ব্যবস্থা, তার নাম হচ্ছে হাজে কাউসার। আল্লাহ নবীকে বলছেন ইন্না আতাইনা কাল কাউসার। হে নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করে দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি নামাজ পড়ুন, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। ইন্না সানিয়াকা হুয়াল আবতার। আর যারা আপনাকে আবতার বলছে, তার মানে মক্কার মুশরিকেরা নবীকে যে বলেছে তোমার শিকড় কেটে গেছে, তোমার বংশ বিস্তার আর কোনোদিন হবে না, আল্লাহর নবীর এই কথার জবাবে এখানে বলা হচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলছেন গায়রা মামনুন, আমি নিশ্চয়ই নবী আপনাকে এমন একটা পুরস্কার দান করে দিয়েছি যেটা গায়রা মামনুন, জীবনে কোনোদিন কেটে দেওয়া হবে না। হাসরের ময়দানে প্রতিটা নবীর উম্মত নিয়ে দাঁড়িয়ে থাকার পরেও নিজের উম্মতকে এক গ্লাস পানি পান করতে পাবে না। কিন্তু আমাদের নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যতক্ষণ না পর্যন্ত পানি দিবেন, পৃথিবীর কোন নবী, পৃথিবীর কোন উম্মত, পৃথিবীর কোন মানুষ ততক্ষণ পর্যন্ত এক গ্লাস পানি পর্যন্ত পান করতে পাবে না। পাবে? এক গ্লাস পানি পান করতে পারবে না। আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন যে নবী, বেটাগুলো মারা গেল তাই কি, আপনাকে এমন একটা পুরস্কারে পুরস্কারিত করে দিয়েছি আমি, যেটা কিয়ামতের মাঠে একদম সুপার পাওয়ারে আপনি দেখাবেন, আর কোন নবীর পক্ষে এটা সম্ভব নয়। এই দেখুন আল্লাহ তাআলা তারপরে কি বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই যে নবীজিকে বলেছিল চরিত্র খারাপ তোমার, বলেছিল কি বলেনি? আল্লাহ তার জবাব দিচ্ছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। আপনি কত ভালো লোক। আচ্ছা বলুন তো, এই সার্টিফিকেট সর্বপ্রথম কে দিতে পারে? কে দিতে পারে? আপনি কত ভালো মানুষ, কত দামি লোক, এই সার্টিফিকেট দিতে পারে সর্বপ্রথম আপনার স্ত্রী। আমি মুমতাজুল ইসলাম এখানে জলসা করতে এসেছি বলে পাঞ্জাবি পরে এসেছি, মাথায় টুপি দিয়েছি, সবাইকে দেখে সালাম করছি। বাড়িতে গেলে প্যান্ট শার্ট পরে ঘুরি, মাথায় টুপি দিই না। আমি মুমতাজুল ইসলাম এখানে আমার বউকে নিয়ে আজহারউদ্দিন ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছি। আমার বউকে এত বড় পোশাক পরিয়েছি, বোরকা, যে রাস্তা দিয়ে চলছে যখন রাস্তার মাটি শুদ্ধ, ধুলো শুদ্ধ সাফ হয়ে যাচ্ছে বোরকার ঠেলাতে।
আমার স্ত্রী বাড়িতে বোরকা পড়ে না, বেগায়ার মতো করে ঘোরে। কি বলছি বুঝতে পারছেন না? আমি এখানে এসেছি বলে 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাড়িতে 1 ওয়াক্ত নামাজ পড়ি না। আমি কতটা হালাল খোর, আমি কতটা হারাম খোর, আমি কতটা নামাজ পড়ি, আমি কতটা বৈধভাবে ইনকাম করি, এই সার্টিফিকেট কে দিতে পারে? আমার স্ত্রী দিতে পারে। চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালো মানুষ, ওনার স্ত্রীদের কাছে একবার খোঁজ নেওয়া যাক। ওনার স্ত্রীরা নবীজির ব্যাপারে কি বলছেন? আপনার স্ত্রীকে যদি এখন জিজ্ঞেস করা হয়, কই গো পল্টুর বাপ কেমন, তো এক চান্সে বলবে জাহান্নামী কে নিয়ে আজকে 13 বছর জ্বলছি, এটা বলবে আপনার স্ত্রী। চলুন তাহলে নবীদের স্ত্রীরা কি বলছে, চলুন। আম্মা জান আয়েশাকে একজন লোক এসে বলছেন যে আল্লাহর নবী লোকটি কেমন, নবীজির চরিত্রটা কেমন। তখন আম্মাজান আয়েশা বলছে, তুমি কি কোরআন তেলাওয়াত করনি? কোরআনে যেমন করে বলা হয়েছে, কোরআনে যেগুলো আদেশ এবং নিষেধ করা হয়েছে, কোরআনে যে পদ্ধতিতে জীবন যাপনের ব্যবস্থা করা হয়েছে, তুমি যদি কোরআন পড়ে থাকো তাহলে নবীজির চরিত্র আর কোরআন এতে কোনো ডিফারেন্স নাই। বিশ্ব নবী বলছেন, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সবথেকে উত্তম। কোন সে পুরুষ মানুষ? যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজে আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী। উত্তম স্বামী আমি, আমার স্ত্রীদের কাছে আমি উত্তম স্বামী। জি, আমি কত ভালো লোক আর কে বলতে পারে? না, আমার গাড়ির ড্রাইভার বলতে পারে, কারণ 24 ঘন্টা আমার গাড়ি চালাচ্ছে, আমার সঙ্গে আছে। রাস্তাতে নামাজ পড়ছি কিনা, রাস্তাতে দাঁড়িয়ে পেচ্ছাপ করছি কিনা, গাড়ির ভিতরে বসে বসে সিনেমা দেখছি কিনা, আমার ড্রাইভারের থাকে ভালো কেউ জানবে? কেউ জানবে না। তার মানে এক কথাতে আপনি কত ভালো লোক, আপনি 10 জন লেবার খাটান, আপনার লেবাররা বলে দিতে পারবে যে এই লোকটা কত ভালো লোক। এক কথায় বাড়ির চাকর বাকর কাজের লোক সব থেকে বেশি ভালো বলে দিতে পারবে, তাই তো? চলুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দামি লোক ছিলেন, বাড়ির চাকরের কাছে একবার জিজ্ঞেস করা যাক। আল্লাহ নবীর বাড়ির চাকরের কাছে একবার জিজ্ঞেস করা যাক, চাকরের নাম কি? কি নাম? হযরতে আনাস। বাড়ির চাকরের কাছে একবার খোঁজ নেওয়া যাক আল্লাহ নবী কেমন ছিলেন। এই দেখুন, হযরত আনাস বলছেন, দীর্ঘ টাইম আমি আল্লাহর নবীর খিদমত করেছি, 9 থেকে 10 বছর। আল্লাহর নবী কোনোদিন আমাকে কথা বলেনি, আনাস তুমি কেন এটা করলে, কেন এটা করলে না, আনাস কেন গেলে, কেন তুমি গেলে না। আমাকে কোনোদিন ধমকি দিয়ে কথা বলেনি, আমাকে কোনোদিন ডাঁট দিয়ে কথা বলেনি। হযরতে আনাস বলছেন, আমি বিশ্ব নবীর মতো শরীরের সুগন্ধ পৃথিবীর কোনো মানুষের পাইনি। হযরতে আনাস বলছেন, আমি আল্লাহর নবীর মতো কোমল হাত পৃথিবীর কারো হাত আমি দেখিনি। এত নরম হাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এত নরম হাত আর কারো হাত পৃথিবীতে আমি দেখিনি, আল্লাহর নবীর কাছে যেটা দেখেছি। আপনাদের কাছে কোনো লেবার যদি 10 বছর কাজ করে টিকে থাকতে পারবে? পারবে? আপনার লেবার গুলোকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার মালিক কেমন, ও জীবনেও কোনোদিন ভালো বলবে না। আসলেই তো লোক খারাপ, অরিজিনালি লোক খারাপ। অভাবী গরিব মানুষ বলে সংসার পাতি চলছে না বলে তোমার অধীনে কাজবাজ করছে, কিন্তু আসলেই যে তুমি লোক খারাপ। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন কি, যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি উত্তম চরিত্রের অধিকারী। ইনি হচ্ছেন বিশ্ব নেতা, তাই কিনা? হ্যাঁ, বিশ্ব নেতা। তো বিশ্ব নেতার চরিত্র যদি এরম হয়, তাহলে আমরা যারা নেতার মতো আর কি, বর্তমান দুনিয়াবি নেতার মতো, আমাদের চরিত্রটা একটু এরকম হওয়া দরকার কি দরকার নয়? হ্যাঁ, আমাদের চরিত্র এরকম আছে তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি নেতার ব্যাপারে স্লোগান দেন, অনেক সময় রাজনৈতিক রাস্তাঘাটে খুব দেখি স্লোগান দিচ্ছে কি, বলছে আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এবার ভোটে জিতবে কে, ওই গরিব দরদি ছাড়া আবার কে। আর পাবলিক করিয়ে বাবা শুধু পতাকা তুলছে, এরকম করে নাড়া দিচ্ছে, মানে এবার ভোটেও জিতছে আর কি। এত জনদরদি, এত জনদরদি, লাস্টে ধরা পড়ছে কেউ গরু পাচারে 3 কোটি টাকা ঝেড়েছে। হ্যাঁ, কেউ আবার বলছে শিক্ষামন্ত্রী ছিল হাজার হাজার কোটি টাকা প্রেমিকার কাছে জমা। আমি রাজনৈতিক লোক নয়, আল্লাহর কসম, এগুলো বর্তমান নেতাদের চরিত্র বলছি। প্রেমিকার কাছে জমা 1000 কোটি টাকা। কেউ গরু কেসের আসামি,
কেউ আবার নারী কেসের আসামি, কেউ কয়লা কেসের আসামি। প্রত্যেক নেতার, যে নেতাদের ব্যাপারে আপনি সার্টিফিকেট দিচ্ছেন, ওই নেতাদের চরিত্র এটা। এই মুসলিম যুবক, তোমার তো এই স্লোগান দেওয়া দরকার ছিল। তুমি যে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলে তুমি স্লোগান দাও, তোমার নেতা রাতের বেলা একরকম কথা বলে, দিনের বেলা এক রকমের কথা বলে। তোমার নেতা তোমার বাপের কাছে গিয়ে এক রকমের কথা বলে, তোমার বড় ভাইয়ের কাছে আর এক রকমের কথা বলে। তোমার নেতা একটা ঘর পাইয়ে দিতে গেলে 10,000 টাকা ঝেড়ে খায়। তোমার নেতা একটা আধার লিঙ্ক করে দিতে গেলে 500 টাকা ঝেড়ে খায়। এটা বর্তমান নেতা, তোমার চরিত্র। আর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে এলেন হিজরত করে। মদিনায় এসে সর্বপ্রথম তিনি বললেন, মান তারাকা দাইনান ওয়া জিয়ান ফালাইয়া। এই বিধবারা, তোমাদের যাদের স্বামী মারা গেছে, এই এতিমেরা, তোমাদের যাদের বাপ মারা গেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মদিনায় এলাম, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব করলাম, রাষ্ট্রপ্রধানের শপথ গ্রহণ করলাম। আমি বিধবাদেরকে দায়িত্ব নিয়ে নিলাম, আমি এতিমদের দায়িত্ব নিয়ে নিলাম, দুস্থদের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিলাম। এই দেখুন, এর নাম হচ্ছে নেতা। এতিমের ঝোলার দায়িত্বটা নিচ্ছেন, বিধবাদের দায়িত্বটা নিচ্ছেন, দুস্থ মানুষদের দায়িত্ব নিচ্ছেন। আর বর্তমান নেতারা দুস্থ মানুষদের কাছ থেকে টাকা শোষণ করে খাচ্ছে, খাচ্ছে না? আপনাদের দিকে এগুলো হয় না, আমাদের দিকে খুব হচ্ছে। আমাদের দিকে খুব, আপনাদের দিকে হয় না। কোন নেতার পিছনে ঘুরছেন? হ্যাঁ, আপনাকে তো জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনাকে এই মুহূর্তে স্লোগান দিতে হবে, আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুহাম্মদ। এই স্লোগান তোমাকে এখন দেওয়ার দরকার। তুমি কার পিছনে ঘুরছো মামু? হ্যাঁ, ও তো তোমার অর্ধেক জাহান্নামে নিয়ে চলে গেছে, অর্ধেক তো জাহান্নামের পথ দেখিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, কি বলছেন? ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। নিশ্চয়ই আপনিও দেখতে পাবেন, অচিরেই তারাও দেখতে পাবে ঘটনা কি ঘটছে। আচ্ছা বলুন তো, এটা আপনার পক্ষে বোঝা সম্ভব? আল্লাহ নবীকে বলছেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, আপনিও দেখতে পেয়ে যাবেন, তারাও দেখতে পেয়ে যাবে ঘটনা কি ঘটছে। আজ গোটা বিশ্বে একটা লোক আপনি দেখাতে পারবেন যে লোকটা আবু জেহেলের আজ পর্যন্ত খুব প্রেমিক? দেখাতে পারবেন যে এই লোকটা আপনাদের এলাকায় যত লোক আছে, হানাফি, সাফি, মালিকি, দেওবন্দি, জামাত ইসলামী, পাতচাপি, ভুটিয়াবি, আজমিরি, কাশ্মীরি, খারাইজি, ফারাইজি, আহলে হাদিস, পীরপন্থী, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যত ফিরকার মানুষ নামে মুসলিম, একটা মুসলমান, একটা কোনো মানে গোষ্ঠীর লোককে আপনি দেখাতে পারবেন যে যে লোকটা আবু জেহেল, আবু লাহাবের খুব ভক্ত? দেখাতে পারবেন? নেই। একটা আবু জেহেলের লোক আপনি দেখাতে পারবেন না যে আবু জেহেলকে খুব আজও পর্যন্ত ভালোবাসে। বাসে? কেউ বসে না। আল্লাহ ওটাই বোঝাতে চাইছেন, নবী আপনি, ওরা যে বলছে যে আপনার শিকড় কাটা গেছে, ঠিক টাইম হলে বুঝতে পেরে যাবেন পানি কোন দিকে গড়িয়ে যাচ্ছে। আবু জেহেল পৃথিবীতে তার অস্তিত্ব নেই, আবু লাহাব পৃথিবীতে তার কোনো অস্তিত্ব নেই, উতবা, সাইবা পৃথিবীতে তাদের কোনো অস্তিত্ব নেই। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নুপুর শর্মা শুধু একটা কটু কথা বলে দিয়েছে, অজস্র রাস্তা অবরোধ হয়ে গেল। কত মুসলমান নিজের জান দিয়ে দেবে প্রস্তুত হয়ে গেছে, হয়নি? এখন যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে, আরে আপনি নামাজি, বেনামাজি, হারামখোর, ব্যভিচার, জেনাকারী, যাই হোক, নবীর প্রেমের সে লাঠি সোঁটা নিয়ে বার হবে কি হবে না? হবে কি হবে না বলুন? আপনারা হবেন তো? ওই কারা কারা নবী প্রেমিক আছে দেখুন তো, বলুন তো দেখি একবার, যে আপনার নবীর ব্যাপারে কেউ কথা বললে আগিয়ে যাবো ইনশাআল্লাহ। এই দেখুন, আল্লাহ এইটাই বলতে চাইছেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। অবশ্যই আপনি দেখতে পাবেন, অচিরে ওরাও দেখতে পাবে ঘটনা কি ঘটতে চলেছে। আল্লাহ তাআলা তারপর আবার বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন বিআইয়িকুমুল মাফতুন। আল্লাহ তাআলা বলছেন, আমি জানি কারা কল্যাণের মধ্যে আছে আর কারা অকল্যাণের মধ্যে আছে, এটা আল্লাহ জানেন। আল্লাহ তারপরে আবার বলছেন ইন্না রাব্বাকা, নিশ্চয় তোমার প্রভু, হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলি, তিনি এটাও জানেন যে কারা গুমরাহির পথে আছে, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং তিনি এটাও জানেন যে কারা হেদায়েতের পথে আছে। এইখানে আমার দুটো একটা কথা বলার আছে, এটা আপনাকে বলে দিই। আল্লাহ তাআলা বলছেন হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলি, জি আল্লাহ তাআলা জানে কারা গুমরাহির পথে আছে আর কারা কি হেদায়েতের পথে আছে।
আমি মমতাজুল ইসলাম আল্লাহর কসম কারোর নাম ধরে বলছি না বা কারোর বিরুদ্ধে বলছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের চতুর্থ নম্বর সম্ভবত আয়াতটা স্মরণে আসছে না, একটা কথা বলেছেন যে পৃথিবীতে কিছু মানুষ আছে তারা কিছু এমন অলৌকিক কথাবার্তা ক্রয় করে মানুষের কাছে উপস্থাপন করবে, তাতে করে মানুষ একেবারেই পথভ্রষ্ট হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? এটা আল্লাহ বলেছে কি বলেনি? সূরা লোকমান আপনি খুলে দেখুন, কোরআনটা তো খুলে দেখানো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, তবু আপনাকে আমি আয়াতটা একটুখানি জানিয়ে দিই যাতে আপনার খুব সুবিধা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন যে পৃথিবীতে কিছু মানুষ আছে তারা হেদায়েতের পরিবর্তে এমন কিছু অলৌকিক কথাবার্তাকে ক্রয় করে আনবে যে মানুষ তাতে করে বিভ্রান্তি এবং মানুষ সব দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। বর্তমানে কিছু হুজুর আছে, বর্তমানে পাঞ্জাবি টুপিওয়ালা, এরা মানুষকে এমন কিছু গুমরাহির পথে নিয়ে চলে যাচ্ছে যে মানুষের ঈমান টিকানো বড় দুষ্কার। দুষ্কার কি দুষ্কার না বলুন? এমন কিছু অলৌকিক ঘটনা বয়ান করে দিচ্ছে যে আপনি অবাক হয়ে যাবেন। আজকে একটা হুজুরের বক্তব্য শুনছিলাম মোবাইলে, হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছেন যে আমাদের পীর সাহেবের এত ক্ষমতা। পীর সাহেব আমাদের হুগলি জেলাতে থাকতেন। কোথায়? হুগলি জেলাতে, নাম বলবো না, বুঝে নেন আপনি। হুগলিতে একটা মাজার আছে, বলছে পীর সাহেব এইখানে বসে আছে। তখন ভারত বাংলাদেশ ভাগ হয়েছে প্রথম কিন্তু তখন মোবাইলের ব্যবস্থা ছিল না। তা কি হয়েছে না, একটা ছেলের গালায় ট্যাংরা মাছ, বুঝেন আপনারা? ট্যাংরা কাঁটা হয় সোনালী কালারের মতো দেখতে, ওই ট্যাংরা মাছের কাঁটা ফুটে গেছে এইখানে। হুজুরের বক্তব্য শুনুন, ট্যাংরা মাছের কাঁটা ফুটেছে। তা নোয়াখালীর, বাংলাদেশের নোয়াখালীর একটা লোক হুজুরের বাড়িতে একবার বেড়াতে গিয়েছিল। হুজুরের কলের পানিটা নাকি খুব, ওদের বাড়ির পানিটা নাকি খুব সুন্দর, ওই জন্য এক কলসি পানি নিয়ে হুজুরের কাছে এসে বলছে, হুজুর, বলছে বাবা আমার ছেলের গলাতে কাঁটা ফুটে গেছে। বলছে ফুটে আছে কতদিন? বলছে ফুটে আছে, তখন তো ডাক্তার এত ছিল না, ব্যবস্থা ছিল না। বলছে আজকে 4-5 দিন হয়ে গেল গলায় কাঁটা ফুটেই আছে। বলছে আমি নিজে চোখে দেখলাম যে হুজুর এই ফুরফুরা শরীফ থেকে হাত বাড়িয়ে দিল, বাংলাদেশের নোয়াখালীর ওই ছেলেটার গালে ওই কাঁটা তুলে এনে ফুরফুরাতে এসে বা হুগলি জেলাতে এসে আমাকে দেখিয়ে দিল, এই দেখো এই কাঁটা তোমার ছেলের গলায় ঢুকেছিল। আচ্ছা, এটা কারো বিশ্বাস হওয়ার কথা? এটা গাঁজা খাওয়া ছাড়া কেউ এমনি বলতে পারবে? বলছে এইখানে হুগলি জেলাতে বসে নোয়াখালীর ছেলের গালে হাত ঢুকিয়ে কাঁটা বার করে আবার বলছে নিয়ে চলে এসেছে। কি আশ্চর্য ব্যাপার! সব প্রতারকেরা, এরা হচ্ছে প্রতারক। এরা নিজেদের লেখা বইয়ের কথা মানে না। আমি গতকালও বলেছি, একদম এই সমস্ত ভ্রান্তদের কাছ থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একদম এদের ফাঁদে পা দিবেন না, ঈমান নষ্ট করে দিচ্ছে। বড় পাঞ্জাবি টুপি পরে মানুষের কাছে যাচ্ছে, এমন বিভ্রান্তিকর কথাবার্তা বলে দিয়ে আসছে যে মানুষের ঈমান একেবারেই শেষ করে দিয়ে চলে আসছে। তবে এদের সাজা হতো, অবশ্যই সাজা হতো। এই দেশটা যদি শাসন করতেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন মানুষ। ওই জন্য আল্লাহকে মাঝে সাঝে বলি, আল্লাহ তুমি তো বলে দিয়েছো নবী আর আসবে না, তুমি এটা বলে দিয়েছো নবী আর আসবে না, খাতামান নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে তুমি একথা কোথাও বলনি যে ওমর, উসমান, আবু বকর আর আসবে না। যদি পৃথিবীতে এই মুহূর্তে যদি যুগ সংস্কারক হিসাবে কাউকে যদি বেছে নাও, এমন একজনকে তুমি মনোনীত করো হযরত ওমর ফারুকের মতো, যেন এই ভ্রান্ত হুজুরদের গলা কেটে যেন উড়িয়ে দিতে পারে। বাদশাহ শাহজাহানের নাম শুনেছেন? শুনেছেন তো? বাদশাহ শাহজাহানের কাছে একটা লোক এসেছে, একটা লোকের কাঁধে আছে একটা বাঁশ, এক সাইডে আছে একটা খাঁচা, আর এক সাইডে খাঁচা নাই, আর এক সাইডে আছে আর একটা খাঁচা। তা বাদশাহ শাহজাহান খাঁচার লোকটার কাছে জিজ্ঞাসা করে বলছে, ভাই তোমার একটা খাঁচাতে পাখি আর একটা খাঁচাতে পাখি নেই কেন? তখন ওই লোকটা বলছে, বাদশাহজি এই যে খাঁচায় পাখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিকারি পাখি, আর যে খাঁচাটা দেখতে পাচ্ছেন পাখি নেই এটা খাঁচা নয়, এটা হচ্ছে পাখি ধরা ফাঁদ।
কিছু কিছু লোক আছে না, দেখবেন পাখি ধরার চালাকি করে, একটা পাখিকে জঙ্গলে মাঝখানে বেঁধে দেয়, যে চারিদিকে ফাঁদ পাতে, আর সেই পাখিটা কু 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 করে ডাকে, আর ওকে দেখার জন্য আরো পাখির এসে ওই ফাঁদে জড়িয়ে যায়। দেখেছেন এগুলো? মোবাইলে দেখেছেন তো? হ্যাঁ, তা বাদশাহ শাহজাহান বলছে, ভাই এই পাখিটা দিয়ে কেমন করে ধরো তুমি? তখন ওই লোকটা বলছে যে আমি জঙ্গলের মাঝখানে গিয়ে এই পাখিটাকে রেখে দিই খাঁচার ভিতরে, আর পাশে এই ফাঁদটাকে পেতে দিই, পেতে দেওয়ার পরে ওই পাখিটা নিজের ভাষাতে কুহু কুহু করে ডাকে, আর ওর স্বজাতির পাখিরা ওকে দেখতে আসবে বলে ওই সাইডে ঘোরাফেরা করতে করতে ফাঁদে পড়ে যায়। আর বাদশাহ আমি জবাই করে করে বেশ মজা করে খাই। বাদশাহ বলছে, এই তোমার পাখিটাকে দাও, দাও এখানে আনো পাখিটাকে, আনো। পাখিটাকে দিয়েছে, আর বাদশাহ একদম ধারালো ছুরি দিয়ে পাখিটার গলাটাকে একদম কেটে খন্ড খন্ড টুকরো টুকরো করে দিয়েছে। পাখির মালিক তখন বলছে, বাদশাহ কি কাজ করলেন? আমি গরিব মানুষ, পাখি ধরে ধরে খাই, আর আপনি আমার এই মেন পাখিটাকে মেরে দিলেন। বাদশাহ শাহজাহান তখন বলছে, এই শোনো, তোমার পাখিকে কেন মারবো না? যে জাতি তার স্বজাতিকে মিথ্যা অভিনয় করে, মিথ্যা কুহু কুহু করে ডেকে তার মালিকের ফাঁদে ফাঁসিয়ে দেয়, আমি বাদশাহ শাহজাহান এইরকম পাখিকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে চাই না। আমি মুমতাজুল ইসলাম ঠিক এরকমই উদাহরণটা বলতে চাচ্ছি, যারা ধর্মীয় পোশাক পরে, বড় পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে, নামের আগে পীর, নামের পরে আশিকে রসুল, এইরকম কথা দিয়ে ভ্রান্ত ধর্ম দিয়ে মানুষকে বুঝিয়ে দিচ্ছে। এই বাদশাহ শাহজাহানের মতো এই ধর্ম ব্যবসায়ীদেরকে কেটে ফেলা উচিত এই মুহূর্তে, কারণ এরা পাঞ্জাবের টুপিকে লেবেল দিয়ে মানুষকে গোমরাহির পথে আনছে কি আনছে না? একদম গোমরাহির পথে নিয়ে চলে যাচ্ছে। এই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরের আয়াতে কি বলছেন, ফালা তুতিল মুকাজ্জিবিন। নবী, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা জিনিস নিষেধ করা হচ্ছে। কয়েকটা মানুষের সঙ্গে আপনি মিশবেন না। আপনাকেও বলে দিয়ে যাচ্ছে, এটা আল্লাহর কোরআন, এটা আপনার জন্য, শুধু নবীর জন্য নয়, আপনার জন্যও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা মানুষের সঙ্গে মিশতে মানা করছেন। যদি বলে দিই তাহলে মেশা যাবে না, তো যাবে না। এই দেখুন আল্লাহ তাআলা প্রথম নম্বরে বলছেন নবীকে, ফালা তুতিল মুকাজ্জিবিন। নবী যারা মিথ্যুক, কথায় কথায় যারা মিথ্যা কথা বলে, ফালা তুতি, আপনি তাদের আনুগত্য করবেন না। কথায় কথায় যারা মিথ্যা কথা বলে, এই যে ভোট প্রচার করতে এসেছিল কিছুদিন আগে, রাস্তার ধারে দাঁড়িয়ে পথসভা করতে গিয়ে বলেছে, এইবারে একবার মামু আমাকে ভোট দিয়ে দেখো, একবার এমএলএ হতে পারি। তোমরা যে রাস্তায় চলাফেরা চলছে, রাস্তায় তো গরুর গাড়িও চলতে পারবে না, এত খারাপ, আমাকে একবার এমএলএ করে দাও, দেখবে হেলিকপ্টার ছুটবে। বুঝলেন না? এই যে মিথ্যা কথা বলে ভোট নিয়ে চলে গেল, নিয়ে এমএলএ হয়ে পার্লামেন্টে গিয়ে বসে আছে। আল্লাহ তাআলা এদের ব্যাপারেই আমার মনে হয় বলতে চাইছেন, বা এই সমস্ত মানুষদের ব্যাপারে বলতে চাইছেন, ফালা তুতিল মুকাজ্জিবিন। কখনো আপনি আনুগত্য করবেন না মুকাজ্জিবিন, যারা কথায় কথা মিথ্যা কথা বলে। শুধু নিজের নামে তো মিথ্যা কথা বলে বলি নেতা, নেতা আল্লাহর নবীর নামে মিথ্যা কথা বলে, আল্লাহর নবীর নামে মিথ্যা কথা বলে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত হাদিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজুন ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আল্লাহ নবী বলেছেন, যদি একটা কথা যদি আমার পক্ষ থেকে জানা থাকে, মানুষের কাছে পৌঁছে দাও, বানি ইসরাঈলের কিছু কেচ্ছা কাহিনী বলো, তাতে অসুবিধা নেই। তবে শোনো, আমি যে কথা বলিনি, আমার নাম করে যদি কেউ বলে, অবশ্যই তার থাকার জায়গা জাহান্নাম। গতকাল আমি একটা বই দেখাচ্ছিলাম, বইটা লিখেছেন আবু জাফর সিদ্দিকী, বাংলা, মানে ওনার বাড়ি হচ্ছেন আপনার হুগলির ফুরফুরা শরীফের পীর সাহেব, উনি বড় হুজুর পীর সাহেব আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, ওনার ছেলে আবু জাফর সিদ্দিকী। বইটা আরবিতে উর্দুতে লেখা হয়েছে, বইটার নাম হচ্ছে আল মাওজুআত। এই আল মাওজুআতের বাংলা অনুবাদ করেছেন ফুরফুরা শরীফের আরেকজন পীর সাহেব আবুল আনসার সিদ্দিকী, ওনার জামাই, বর্তমান বাংলাদেশে বাড়ি। উনি মারা গেছেন কিছুদিন আগে। প্রফেসর খন্দকার ডাক্তার জাহাঙ্গীর, নাম শুনেছেন? ডাক্তার জাহাঙ্গীর আল মাওজুআতের বাংলা অনুবাদ করেছেন। ওখানে বাংলা অনুবাদ করতে করতে আবু জাফর সিদ্দিকী যে হাদিসগুলোকে জাল বলেছেন, একেবারে জাল পর্যায়ের, সেই হাদিসগুলোকে ওখানে লিপিবদ্ধ করে দিয়েছেন নিজে, ফুরফুরার পীর সাহেব নিজে। তার মধ্যে একটা কথা হচ্ছে এই যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি হতো না। আবু জাফর সিদ্দিকী উনি লিখেছেন আল মাওজুআতে বইটায় যে হাদিসটা জাল। ওই হাদিসে, ওই কিতাবে লেখা আছে, ফুরফুরার হুজুরেরা বক্তব্য রাখতে রাখতে মাঝে সাঝে বলবে, দেখবেন এই নবী নূরের তৈরি, বলছে না,
নবী নূরের তৈরি। হুরপুরার পীর সাহেবই তো বলে দিয়েছে যে নবীকে কেউ যদি নূরের মনে করে, আমি নবী নূরের তৈরি, আবু বকর আমার নূরের তৈরি, উসমান আমার নূরের তৈরি, আলী আমার নূরের তৈরি, ওমর আমার নূরের তৈরি। আমাকে যে নূরের তৈরি কেউ যদি বলে, বা নবীকে যদি কেউ নূরের তৈরি বলে, এই যে কথাটা একেবারে ভ্রান্ত, জাল, মিথ্যা, মাউজু কথা। উনি নিজে পীর সাহেব লিখেছেন, বইটা আমার গাড়িতে আছে, প্রয়োজনে আপনি মাদ্রাসা আসুন, বসুন, আপনাকে এই বইটা দিয়ে যাব। না দিয়ে যেতে পারবো না, একটা কিনেছি। যদি কখনো মালদা যান, কালিয়াচকে একটা বইয়ের দোকান আছে, ওই বইয়ের দোকান থেকে কিনে নেবেন। হুজুর বক্তব্য রাখতে রাখতে খুব বলছিল, কি বলছে, বেশি করে বেগুন খাও। আনিকুল আছে কেন? আনিকুল আছে নেই? বলছে বেশি করে বেগুন খাও। হুজুর বক্তব্য রাখছে, বলছে আল্লাহ নবী বলেছে বেশি করে কাঁটা বেগুন খাও, কাঁটা বেগুন খেলে সব রোগ ভালো হয়ে যায়। আর পাবলিক বলছে না তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, একটা লোক যদি 1 মাস একভাবে কাঁটা বেগুন খায়, পাছা চুলকিয়ে মরে যাবে না? হ্যাঁ, চুলকাবে কি চুলকাবে না? ওই যে আল মাউজুয়াতে হুজুর লিখে দিয়েছেন আবু জাফর সিদ্দিকী, এটা জাল কথা, এটা কোনো হাদিসেরই কথা না, এটা কোনো হাদিসেরই কথা নয়। আলহামদুলিল্লাহ, যদি একটা একটা করে বলতে লাগি তো অনেক কিছু বলা যাবে, তবে আমি বক্তব্য আর বেশিক্ষণ দিতে পারবো না, আজকে একটা গন্ডগোল হয়ে গেছে। তাছাড়া আমার এখনো ওঠার কথা ছিল না, ছিল আমাকে মোটামুটি তুলতে 10টা 10:30টায়, তাই না? কিন্তু একটা গন্ডগোল হয়ে গেছে, একটা বক্তা বিশেষ কারণে হয়তো আসতে পারেননি। বিশেষ কারণে আসতে পারেনি। এই কোরআনের আয়াতগুলো যদি একটা একটা করে বলি, আপনার জীবনে অনেক উপকার হতো, কাদের কাদের সঙ্গে মেশা যাবে না, কিন্তু এখন আর বলতে পারছি না। এটাই পর্যন্ত থাক, আবার কখনো এলাকায় এলে আপনাকে বলে দেব। আর একটা বক্তা যদিও বা ওনার পরিবর্তে এসেছে, সে বেচারা শুয়ে আছে, তার কথাই ফুটছে না, গলা ভেঙে গেছে। প্রতিষ্ঠানের জলসা, একটা দিক মাথায় রাখতে হয় যে বাৎসরিক একটা আদায়ের একটা ব্যাপার থাকে, তাই না? আমিও যদি এখন শুধু আলোচনাই করে যাই, হয়তো শিক্ষক মন্ডলীরা কিছু বলছেন না, তাও আলোচনা আমার প্রায় 1 ঘন্টা 20 মিনিট হয়েই গেল। তো আমি আলোচনা বিশেষ কিছু আর নয়, একজন কিছু বলবেন স্যার? আপনারা কেউ ওঠা বসা করিয়েন না, আমি একটা মাঝখানে কথা বলে দিচ্ছি। পৃথিবীতে যত ভালো কাজ আমি আপনি করি, যত ভালো কাজ, আচ্ছা আমি যদি দুটো একটা ভালো কাজের দিক আপনাকে বলে দিই, ইনশাল্লাহ মেনে নেওয়ার চেষ্টা করব, কোরআন দিয়ে বলবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনাদের এলাকাতে পৃথিবীর সব থেকে ভালো কাজ বলছে আপনাকে, দান করার যত পদ্ধতি আছে, মাদ্রাসা, মসজিদ, মক্তব, খানকা, যত মাজার বলুন, মক্তব বলুন, এতিমখানা বলুন, যত আর কি মুসলিম উম্মাহ, আহলে হাদিস বলছি না, যত আমরা দান করার স্থান হিসাবে জানি। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব থেকে উত্তম দান করার জায়গা কোনটা? কোনটা? মসজিদ, তাই তো? মসজিদ। এবার আপনাকে বলছি মসজিদ সব থেকে দামি জায়গা এবং দান করার জায়গা। এবার আপনাকে বলছি, আপনি যত রকমের দান করেন, যেমন টাকা দেন, জমি দেন, একটা বিল্ডিং করে দেন, যাই কিছু করে দেন, আপনি এই দান যত করেন, এবার বলুন তো এর মধ্যে সব থেকে উত্তম দান কোনটা? বলতে পারবেন? কেউ বলতে পারবে না। আজকে উত্তম দানটা আমি বলে দিয়ে যাচ্ছি। আপনাদের এখানে একটা লোকের 4টে বেটা বাইরে খাটতে গেছে বোম্বাই, ভালো করে বুঝবেন। আপনাদের এখানে বেটারা বুড়ো হয়ে গেলে বাপ মাকে কেমন করে খেতে দেয়? কেমন করে? পালি সিস্টেমে। মনে হচ্ছে যে ইমাম সাহেব বাপ আমার, এর বাড়ি 15 দিন, ওর বাড়ি 15 দিন, এর বাড়ি 15 দিন, 16-17 দিন হলে বৌমারা বড় বড় চোখ বার করে, আবার মিষ্টি করে বলে আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না। হ্যাঁ, আবার কেউ আবার বলে কেন ক্যালেন্ডার দেখে খেতে পারো না? হে, ক তারিখ হলো আজকে? বলছে কি বলছে না? অবশ্যই। তাই আপনি বোম্বে থেকে বাড়ি আসবেন ঈদের দিনে, ঈদের 1 সপ্তাহ আগে আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো আমি বাড়ি যাব মঙ্গলবারে, তোমার জন্য কিছু নিয়ে আসতে হবে। তখন আপনার স্ত্রী বলছে আমার জন্য দামি একটা শাড়ি আনবে, মেয়ের জন্য চুড়িদার, ছেলের জন্য জিন্স প্যান্ট। বলছে ঠিক আছে, অসুবিধা নেই। দোকানে শাড়ি জামা কাপড় কিনতে ঢুকেছে, এই সময়তেই আবার আপনার স্ত্রী ফোন করেছে, হ্যালো সাইফুলের আব্বা কেনাকাটা হলো?
তখন সাইফুল তখন বলছে কেনাকাটা সব হয়ে গেছে, মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি আর আব্বার জন্য একটা লুঙ্গি। তখন ওর স্ত্রী বলছে, তুমি কেন প্রতি বছরে তোমার আব্বা মায়ের জন্য লুঙ্গি জামা কাপড় কিনতে যাবে? তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না? চলে এসো। এখন বইয়ের কথা শুনে চলে এসেছে। বইয়ের কথা সবাই শুনে শোনে না, চলে এসেছে। তিন ভাই একই অবস্থা। ঈদের দিনে মসজিদের সকালবেলাতে মাইকে তাকবীর পাঠ হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পাঠ করে না মসজিদে? পাঠ হয়। আল্লাহু আকবার। সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাচ্ছে, হাতে তসবিহ নিয়ে ভালো করে আতর সুরমা মেখে সবাই ঈদগাহে যাচ্ছে। আপনার আব্বা ও ঈদগাহে যাচ্ছে, ও সেই গত বছরে একটা লুঙ্গি বাক্সতে ভরা ছিল, 70-75 বছর বয়স, ওই লুঙ্গিটা পরে তবে যাচ্ছে। তোমার মায়ের বয়স প্রায় 70-এর কাছাকাছি। তোমার মা দুর্বল হয়ে গেছে, চোখে কম দেখে। তোমার দুতলা বিশাল বড় বিল্ডিং, তোমার দুতলার উপরে উঠতে পারে না, ঈদের দিনে নতুন শাড়ি পরতে পারে না। এই জন্য তোমার মা বারান্দার এক কোণাতে মশারি টাঙিয়ে ভিতরে শুয়ে আছে। তোমার মায়ের আজকে এই অবস্থা কেন? কেন তোমার মায়ের এই অবস্থা? ঈদের দিনে তোমার শালি এসেছে, শালা এসেছে, সবাইকে তুমি খেতে দিয়ে দিয়েছো, আনন্দ ফুর্তি করছো। তোমার মা দুপুর 12টা পার হয়ে গেল, 3টের সময়তে তোমার ছেলে 2 পিস মাংস আর 2 পিস রুটি তোমার মায়ের মশারির ভিতরে দিয়ে বলছে, দাদিমা একটু অল্প করে খাবে, রাতে কিন্তু কাপড়ে পায়খানা করে ফেলবে, কে সাফ করবে, বেশি খেও না। মা ভয়ে একটু কম কম করে খাচ্ছে। আল্লাহু আকবার। আপনার মায়ের এই অবস্থা কেন? আপনার আব্বার আজকে ঈদের দিনে তো সবার থেকে দামি জামা পরা উচিত ছিল। আপনি যে একজন দামি বেটা, আপনার যে এখন আল্লাহ অনেক টাকা দিয়েছে, আপনার মা এখন লোকাল শাড়ি পরে কেন? আপনার মা বুড়ো বয়সে যে শাড়িটা পরবে তার দাম মিনিমাম 1500 টাকা হতে হবে, কারণ আল্লাহ আপনাকে টাকা দিয়েছে অনেক। আপনার মায়ের আজ এই অবস্থা কেন? তোমার মায়ের এই অবস্থা এই কারণে, তোমার মা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় অপরাধী। তোমার বাপ পৃথিবীর সব থেকে বড় অপরাধী। তোমার মায়ের অপরাধ কি না? তোমার মায়ের অপরাধ এটা, তোমার মতো একজন বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে তোমার মাকে হসপিটালের বেডে পর পুরুষের সামনে শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হতে হয়েছিল। এটা তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ। তোমার মায়ের দ্বিতীয় অপরাধ কি? তোমার মায়ের দ্বিতীয় অপরাধ এটা, তোমার মা ছিল চরমা সুন্দরী, অপরূপা সুন্দরী। তোমার মায়ের শরীরের চামড়া ছিল হাঁসের ডিমের মতো সাদা পরিষ্কার। তোমার মতোই বদমাইশ বেটাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে শুয়ে তোমার মায়ের ফর্সা চামড়াটা ডাক্তার বাবুরা ধারালো ছুরি দিয়ে কেটে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছিল। সেই যে সিজার করা, সেলাই করে দেওয়া বেদনা, আজও তোমার মা মশারির ভিতরে ধুক 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 করে সহ্য না করতে পেরে কাঁদে। তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ হলো এটা, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে, হাঁটু পর্যন্ত দুলতো। তোমার মতো একজন বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো কুচকুচে লম্বা চুলটা লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের 3 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ কি? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে, একটা সন্তান প্রত্যেক দিন তার মায়ের 8 বার করে দুধ পান করে, একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষা হচ্ছে 30 মাস দুধ পান করাতে হয়। 30 মাসে আপনি আপনার মায়ের 1800 কেজি দুধ পান করেছেন। 50 টাকা যদি কেজি হয়, 90,000 টাকা আপনি মায়ের দুধ পান করেছেন। আপনি 90,000 টাকা দুধ শুধু এমনি পান করেননি, আপনি মালদাতে যাচ্ছিলেন আপনার মায়ের বাড়িতে, নানার বাড়িতে, হরিশ্চন্দ্রপুর থেকে বাসে উঠেছেন। বাসে উঠেই আপনার মাকে গুতা মারছেন আর বলছে, মা একটু দুধ দে না খাবো, একটু দুধ দে না মা খাবো। আপনার বয়স তখন 3 বছর। আপনার মা বাসের ভিতরে দাঁড়িয়ে আছে, আপনার মায়ের বয়স তখন 27 বছর। আপনার মা অপরূপা চরমা সুন্দরী। বাসে যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। তোমার মা সিটে বসে লজ্জা করছে। তোমার মা তো পাড়া গ্রামের মেয়ে, বড় লজ্জাশীলা মেয়ে, এই জন্য খুব ইতস্তবোধ করছে। কিন্তু তারপরেও আপনার জ্বালা সামলাতে না পেরে ব্লাউজের বোঁটাটা খুলে বলছে, লে বেটা লে লে, দুধ ধরে টান। দুধের বোঁটা ধরে টানছে, আর মা একদিকে কাপড় দিয়ে নিজের ব্লাউজটা ঠিক করছে, নিজের পেট পিট বার হয়ে গেল কিনা ঠিক করছে। নানির বাড়িতে পৌঁছে গেল। তোমার নানা, তোমার মা গিয়েছিল বলে সেদিন বিরিয়ানি রান্না করেছিল। তোমার মা সারাদিন খায়নি, তোমাকে নিয়ে জ্বলনে ছিল। তোমার বাড়ি, নানার বাড়িতে খেতে বসেছে। তোমার নানা ভাত দিয়েছে, তোমার মা খেতে বসেছে, তুমি ঠিক ভাতের পাশেই পায়খানা করে দিয়েছো। তোমার মা
তোমার কোষ্ঠকাঠিন্য রোগ ছিল, 2-3 দিন পরে পরে পায়খানা হতো, তোমার মা বিরিয়ানির পাশে তুমি পায়খানা করেছো, তাও সেদিন বলেছিল বেটা আলহামদুলিল্লাহ 3 দিন পায়খানা হয়নি, তোর পায়খানা হয়েছে। যে মা তোমার পায়খানা দেখে আলহামদুলিল্লাহ বলতো, যে মা তুমি ভাত না খেলে কাঁদতো, তোমার আব্বার ছিল 6 জন বাচ্চা, তোমার আব্বার ইনকাম কম ছিল, তোমার মা প্রত্যেকদিন স্কুল থেকে তুমি যখন বাড়ি আসতে তোমার মা মিছে করে বলতো আমি খেয়ে নিয়েছি স্বপন তুই খেয়ে নে, আমি পেট ভর্তি করে খেয়ে নিয়েছি। তোমার মা যে বড় মিথ্যুক, নিজের পেটকে কষ্ট দিয়ে তোমাকে খাইয়েছিল, নিজের বুকের দুধ তোমাকে দিয়েছিল, শুধু দুধ দেয়নি, মা ভাত খেয়ে আরাম করে শুয়েছে, আপনার ওজন তখন 5 কেজি, আপনি মায়ের পেটের উপরে শুয়ে আছেন, তবুও জননী কোনোদিন বলেনি যে আব্দুল্লাহ একটু সাইড এসো আমার খুব ভারী লাগছে, এ কথা কোনোদিন বলেনি। তোমার আব্বা মানে হলো তোমাকে দামি স্কুলে পড়াবে বলে, তোমাকে দামি মিশনে পড়াবে বলে, তোমাকে ভালো ইউনিভার্সিটিতে ঢোকাবে বলে, তোমার স্বপ্ন পূরণ করবে বলে, তুমি চাকরি পাবে, ঘুষ দিতে হবে, টাকা দিতে হবে, এই বলে তোমার আব্বা রাজমিস্ত্রি কাজ করতো, 9টার সময়তে মুড়ি আর 2টো বাতাসা কিনে খেত, কোনোদিন ভাত তরকারি খেত না ভালো করে, টাকা খরচা হয়ে যাবে বলে মুম্বাই রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিল, প্রত্যেকদিন 600,000 টাকা করে পায়, 1 টাকাও খরচা করতো না, তোমাকে দামি স্কুলে পড়াবে বলে। এটা তোমার বাপের বুড়ো বয়সে এই অপরাধ। তোমার মা পালা সিস্টেমে ভাত খায়, তোমার মায়ের হচ্ছে এটা অপরাধ। চলুন আল্লাহর কোরআন কি বলছে? আল্লাহর কোরআন বলছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী সারা পৃথিবীতে আমরা যত দান করি, সারা পৃথিবীতে আমরা যত খায়রাত করি, এর মধ্যে উত্তম দান কি? বিশ্ব নবী তিনি বলছেন কোরআন দিয়ে, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, পৃথিবীতে তোমরা যত দান করো এর মধ্যে উত্তম দান হলো তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা ব্যয় করো, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে উত্তম দান। সব থেকে উত্তম দান তোমার আব্বা মায়ের জন্য তুমি যেটা করো। জলসাতে মাদ্রাসায় 50,000 টাকা দান করলেন, ধরে নেন 20টা নেকি হলো, ধরে নেন। আপনার আব্বা মায়ের জন্য যাবার সময় একটা ওড়না কিনে বাড়ি চলে যান, আপনার মাকে ওড়নাটা হাতে দিয়ে বলো, মা 150 টাকা জলসা থেকে ফেরার সময় ছিল, তোমার জন্য একটা ওড়না কিনেছি। এখানে 50,000 দিয়ে যদি 20টা নেকি হয়, আপনার মাকে ওড়না দিয়ে দেবেন, ওখানে 20 লক্ষ নেকি হওয়ার সম্ভাবনা রয়েছে। 20 লক্ষ কি বলছি বুঝতে পারছেন তো? 10 জন মানুষ বলুন যে মাদ্রাসায় আমি আমার আব্বা মায়ের জন্য 10,000 টাকা করে দেবো, বেশি চাইব না, আমি তো জানি না আদায়ের ব্যাপারটা কেমন কি, আরো বেশি দেওয়ার লোক থাকলে হয়তো আছে। বলুন একটা লোক প্রথমে বলুন যে আমি 10,000 টাকা দেবো আমার মায়ের এবং আব্বার জন্য, বেঁচে থাকবা মারা যাক। হাত তুলুন। একজন, ওই যে একজন হাত তুলেছেন, আব্বা মায়ের জন্য একজন দিয়েছেন 10,000 টাকা। কেউ উঠে যাবেন না, উঠে গেলে পরিবেশ নষ্ট হবে, কেউ উঠবেন না। আপনি না দিলেও বসে থাকুন, কমিটি তো আমাকে এই দায়িত্ব দেয়নি যে মমতাজুল সাহেব টাকা যে না দিবে লাঠি নিয়ে 2 হাত দিবেন, চুপচাপ মেরে বসুন, টাকা দিতে হবে না। কি নাম না? মৌলানা আক্তার সাহেব। জি, সবাই বলছে যে আপনি আরো বেশি একটু আবদার, আপনি 20,000 টাকা দিয়ে দেন সাহেব, দেন, আল্লাহ দিয়ে দেবে। আব্বা মায়ের জন্য দেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। আপনি সবই জানেন, আলেম মানুষ। জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। একবার বলুন, মাথায় নাড়ান, আমি একটু মনে খুশি হই। ইনশাল্লাহ বলুন। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ 20,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসামউদ্দিন একজন 15,000 টাকা দিচ্ছেন। আল্লাহু আকবার। আর কে দিবেন? 10,000-এর লোক আর কে আছে? শায়েখ 20,000, আসামউদ্দিন 15,000। আসামউদ্দিনকে ফোনটা লাগান তো, আর 5,000 হয় কি? আছে এখানে আসামউদ্দিন? জি আপনি আক্তার, তাই নাকি? আল্লাহু আকবার। হ্যাঁ আজহারের দুলা ভাই আর কি, তাই তা আপনার উপরে সবাই আবদার করছে আর একটু বেশি করে না, আপনি আর 5,000 টাকা দেন অন্তত, সবাই আবদার করছে আক্তারকে আর একটু বলুন, দেন ইনশাল্লাহ হয়ে যাবে। এই আক্তারের 15,000, আচ্ছা ও দিয়ে দেবো, খুব ভালো ছেলে, আমরা অন্তত দেখলেও বুঝতে পারি যে ছেলেটা কেমন। ওর বাড়িতে আজকে খাওয়া দাওয়া করলাম আমি, আক্তারের বাড়িতে। আচ্ছা আচ্ছা 15,000 টাকা মাওলানা নগদ দিয়েছেন, 5,000 টাকা দিবেন উনি? হ্যাঁ দিবেন, উনি তো 20,000 হাত তুলেছেন। পরে না দিলে আমাকে বলবেন, আমি শাহেখকে ফোন করবো।
আলহামদুলিল্লাহ। এই আরেকজন 15,000 কে দিল? কই? আরে আপনি আর 5,000 টাকা দিয়ে দেন ভাই আসামউদ্দিন ভাই। জি মাশাআল্লাহ, নারে তাকবীর। আসামউদ্দিন ভাই 20,000 টাকা। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, আর কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ও গো বাপ যে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে, মাইক গলা ভাই ভালো করে চালাও, গলা ভেঙে যাচ্ছে তুমি বুঝতে পারছো না, ভালো করে চালাও মাইকটা। নূর আলমকে ডাকেন একটু। নূর আলম ভাই কে আছেন? মোকদ্দম নূর আলম ভাই, নূর আলম ভাই ওই তো ওই লাল আসছে, ওই যে আচ্ছা না, যাই হোক লোকটার মানে সততা আছে, একবারই হাত তুলে দিল। অনেক লোক চালাকি করে বসে থাকে, তুলতে চায় না, কিন্তু উনি ডাইরেক্ট আসছেন। মাশাআল্লাহ, একজন 200 টাকা। সব থেকে বড় কথা হচ্ছে এই টাকা থাকলে হয় না, এই জায়গাটা খুব বড় হতে হয়, অন্তর থাকতে হয়। আরেকটা কথা হচ্ছে এই, সেটা হচ্ছে কি যে আল্লাহ 50,000 বছর আগে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে সিলেক্ট করে রেখে দিয়েছে যে অমুক ডেটে মুমতাজুল ইসলাম আদায় করবে মাদ্রাসার, কে ক টাকা দিবে। মৌলানা যে 20,000 টাকা দিবে, এটা 50,000 বছর আগে তকদিরে লেখা ছিল, তাই তো সাহেব? জি, আপনি দিতে পারছেন না মানে বাহাদুর নয়, আল্লাহ আপনার লিখে রাখেনি, মানে আপনার দান আল্লাহ পছন্দ করেনি। আজকে যার পছন্দ করবে সে অবশ্যই আজকে এখানে আসবে। কই এসেছেন? কই? একটা এমডি বাড়ি গোবিন্দপুর, বাবা মার জন্য 27,000 টাকা। 27,000 একটা নগদ 17,000 টাকা। কই কই 27,000 টাকা লোক আর 3,000 টাকা দিতে পারছেন না, ফোন লাগান। 27,000 বল নাই তুই 2,000 ফেরত নিয়ে 25,000 কর, আর না 3,000 টাকা দিয়ে। আচ্ছা ওইটাই রাখেন। আলহামদুলিল্লাহ, বলুন আসুন, শুক্রিয়া। নূর মোহাম্মদ আসলো, পাশেই বাড়ি, মাদ্রাসার পাশেই বাড়ি। আচ্ছা, মাদ্রাসার পাশেই বাড়ি, নূর মোহাম্মদ নাম? আচ্ছা, নূর আলম। বলুন ভাই কত দিবেন? আরে রাগ করে আপনি 50,000 বলে দেন না, সবাই চমকে যাক, একটু রাগ করে বলেই যান। কি আছে? আল্লাহ দিয়েছে একটা রুম দেওয়ার মতো। ওরে বাবা, তাহলে তো বিষয় বাবা। আপনি এখন নেন, মানে আমরা তাহলে আপনি 50,000 টাকা দেন, লক্ষ্মী ভাই আব্বা মায়ের জন্য দেন। যাক, এত আনন্দ করে বললাম। হ্যাঁ, 30,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে আপনি দিয়ে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উনি 50,000 দিবেন। এইরকম দান না করলে আজকে যাক আমার নসিব ভালো, কারণ কোনোদিন আমি আদায় করিনি, আজকে 4 বছরে আজকে করছি, কিন্তু ভালো জায়গাতেই করছি। এটা যদি বারবার চিল্লামিল্লি করতে হতো, দাও 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 না দিত, আমি কবে মাইক ফাইক ফেলে দিয়ে পালাতাম। কি বলে বুঝলেন না? কিন্তু আলহামদুলিল্লাহ নূর আলম ভাই 50,000 টাকা। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তার দানকে গ্রহণ করো না। হ্যাঁ, এক এক করে উঠো, সবাই নয়, এক একজন করে উঠে ঠিক করে না, এক একজন করে উঠো, যদি প্রয়োজন এক এক করে হবে তারপর। জি হ্যাঁ, তাড়াতাড়ি করে আসুন। আর কি আছে এরকম নামগুলো বলুন। আরে এরকম সাহেব দুটো একটা বড় বড় পার্টিদের নাম বলুন। এই যে মৌলানা আনিকুল ইসলাম, এই গ্রামের জামাই তো আবার নাকি? হ্যাঁ, ও 1,000 টাকা। আলম ভাই যেটা ছিল ওই খাওয়ার সময়, আচ্ছা আচ্ছা, উনি 10,000 টাকা আমার জন্য বাড়ি চলে গেছে। মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আলম ভাই ওই খাওয়া দাওয়ার সময় যিনি ছিলেন, যাই হোক আজহার ভাইয়ের মনে একসঙ্গে থাকে সব, তা উনি 10,000 টাকা আব্বা মায়ের জন্য। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ও গো বাড়ি দোয়া করি নিকটে রব্বানা, পূরণ করিয়া দিবে মনের বাসনা। রাস্তাঘাটে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচা বড় দায়, বাঁচাইয়া নিবে ও গো তুমি রহমান, কেননা তোমার দায়ে পাঠিয়েছে দান। আমি গুনাহগার ও গো নামে মুমতাজুল, মাফ করে দিবে আল্লাহ জীবনের ভুল। যদি কোনো মুসিবতে থাকে গ্রেফতার, উদ্ধারিয়া দিবে আল্লাহ দয়াতে তোমার। আমিন আল্লাহুম্মা আমিন। নূর আলম সাহেব 50,000 টাকা। আল্লাহু আকবার।